পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, সে ছায়ায় জগৎ জুড়ায়, সে ছায়ায় জগৎ জুড়ায়। জয় নিতাই, জয় গৌর, হরিবল হরিবল। নবদ্বীপ ধাম পরিক্রমা, শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য পরিক্রমা খণ্ড। বলিব পার্বতী শুন কথা মন দিয়া, তুমি মোর ভিন্ন নও শক্তি সর্বেশ্বরী, এক শক্তি দুই রূপ মম সহচরী, সর্ব শক্তিতে তুমি রাধিকায় আমার, বহিরঙ্গা রূপে রাধা তোমাতে বিস্তার, তুমি নইলে মোর লীলা সিদ্ধ নাহি হয়, তুমি যোগ মায়া রূপে লীলাতে নিশ্চয়, ব্রজে তুমি পূর্ণমাসী রূপে নিত্যকাল, নবদ্বীপে পৌর মায়া সহ ক্ষেত্রপাল। এত বলি শ্রী গৌরাঙ্গ হইল দর্শন, প্রেমাবিষ্ট হয়ে রহে পার্বতীর মন, সীমন্তিনী দেবী রূপে রহে এক ভিতে, পৌর মায়া মায়াপুরে রহে গৌরপ্রীতে। এত বলি নিত্যানন্দ কাদির নগরে, প্রবেশশীল জীবে লয়ে তখন সত্তরে, প্রভু বলে ওহে জীব শোনহ বচন, কাজির নগরে এই মথুরা ভুবন। হেথা শ্রী গৌরাঙ্গ রায় কীর্তন করিয়া, কাজী নিস্তারিল প্রভু প্রেম রত্ন দিয়া, শ্রীকৃষ্ণ লীলায় যেই কংস মথুরায়, গৌরাঙ্গ লীলায় চাঁদ কাজী নাম পায়, এই জন্য প্রভু তারে মাতুল বলিল, ভয়ে কাজী গৌর পদে শরণ লইল, কীর্তন আরম্ভে কাজী মৃদঙ্গ ভাঙ্গিল, হোসেন সাহার বলে উৎপাত করিল, হোসেন সাহা সে জরাসন্ধ গৌর রাজেশ্বর, তাহার আত্মায় কাজী প্রতাপ বিস্তর, প্রভু তারে নৃসিংহ রূপেতে দেয় ভয়, ভয়ে কংস সম কাজী জড়সর হয়, তারে প্রেমে দিয়া কইল বৈষ্ণব প্রধান, কাজীর নিস্তার কথা শুনে ভাগ্যবান। ব্রজতত্ত্ব নবদ্বীপ তত্ত্বে দেখো ভেদ, কৃষ্ণ অপরাধী লভে নির্বাণ অভেদ, হেথায় অপরাধী পায় প্রেমরত্ন ধন, অতএব গৌর লীলা সর্বপরিহন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। উজ্জ্বল বরণ গৌরবর দেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। কৃষ্ণ ভজন ছাড়া, নিতাই গৌর ভজন ছাড়া মানবের কোনো মুক্তি নেই। দুঃখের অবসান করিতে চাইলে নিতাই গৌর পঞ্চতত্ত্ব ভজন সাধন করতে হবে, শিখতে হবে। পূর্বাপর জন্ম জন্মান্তর মানব জন্ম ধারণ করার উদ্দেশ্যই আমাদের ভগবত তত্ত্বে ফিরে যাওয়া।
অর্থাৎ চরম সুখ পেতে চাইলে আমাদের সেই বৈকুণ্ঠ ধাম ফিরে যেতে হবে, ভগবানের নিত্য ধামে। সেখানে কোনো দুঃখ নেই, সুখ শুধু। প্রসাদ পাও, হরিগুণ গান গাও। তাই সমস্ত মানব জাতির উদ্দেশ্যে বলছি, সবাই নিতাই গৌরের পঞ্চতত্ত্বের ভজন সাধন করুন, কৃষ্ণ ভজন সাধন করুন, তার অনুশীলন করুন, মানব জীবনকে সুখে সমৃদ্ধিতে ভরে তুলুন এবং সুখ পেতে চাইলে বৈকুণ্ঠ ধামে অনায়াসে চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের এই মহামন্ত্র, ইহা ভিন্ন নাই কোনো যন্ত্র। কলিযুগে এই মহামন্ত্র হরিনাম, 16 নাম 32 অক্ষর, এই নামে তরিবে কলি ভব। এই হরিনাম সর্বজীবের কারণ, সর্ব মানবের মুক্তির পথ এই হরিনাম। হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবানের কোনো দোষ নেই, আমার কর্মফল আমাকেই পেতে হবে। তাই আমি যদি সুখ পেতে চাই, ওরে মন ভগবানের নিত্য কর্ম করো। অহিংসা পরম ধর্ম, কোনো জীবের প্রতি কোনো হিংসা করা যাবে না। সদয় হয়ে সবার মঙ্গল কামনা করতে হবে। সকলকে সুখে কাল যাপন করতে চাইলে সবাই হরিনাম করতে হবে। কংস কৃষ্ণের আমলে কৃষ্ণ কৃষ্ণ বলে সারাটি জীবন কাটিয়েছিল। কৃষ্ণ তাকে নিজ হস্তে বধ করেছিল। সেই কংসই পরবর্তী কলিযুগে কাজী সাহেব অর্থাৎ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, কাজী হয়ে সমাজপতি। কংস রাজা ছিল দাপর যুগে, কলিযুগেও কংস কাজী মুসলমান হয়ে রাজা হয়েছিল, কিন্তু হরিনাম বিদ্বেষী। ওদিকে ছিল কৃষ্ণ বিদ্বেষী, এখানে হয়েছে হরিনাম বিদ্বেষী। পরে মহাপ্রভু তিনি নৃসিংহ রূপ ধরে তাকে বক্ষ বিদরণ করে দিয়েছিলেন। জরাসন্ধ ছিল কংসের শ্বশুর, তিনি রামকেলিতে হয়েছিলেন হুসেন শাহ রাজা, তিনিও কিন্তু বিদ্বেষী ছিল। মহাপ্রভু রামকেলিতে এসেছিলেন। আগামী এই তো জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি থেকে রামকেলি অনুষ্ঠান শুরু হবে। মহাপ্রভুর পদচিহ্ন আছে রামকেলিতে, তিনি পদার্পণ করেছিলেন। কানাই নাটশালাতেও আছে। তাই সেই মহাপ্রভুর চরণ দর্শন করে ভক্তি করে প্রেম ভক্তি লাভ করলে মানব জীবন ধন্য হবে। সকল মানবকে আহ্বান করছি, রামকেলিতে দর্শন করুন, মহাপ্রভুর চরণে ভক্তি করুন, প্রেম ভক্তি লাভ করুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় শ্রী রাধে রাধে। হরে কৃষ্ণ।